আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। একটা বিষয় আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি যে আপনারা দেখবেন যে কিছু কিছু মানুষ হঠাৎ চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, যে হঠাৎ নামাজ পড়া শুরু করে এবং ভালো ভালো কাজ, ইসলামিক কাজ বা ইসলামিক কাজে জড়িত বা যে কোনো বিষয়ে হঠাৎ মানুষ চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, তো এটার দুইটা কারণ। একটা কারণ হয়েছে যে দেখবেন যারা প্রবাসে আছে বিশেষ করে, আবার যারা দেশে আছে তারাও কোনো আত্মীয় স্বজন মারা গেলে কিংবা কোনো বিপদে আছে তার ফ্যামিলি বা সে কোনো বিপদে আছে, সেই জন্য মসজিদে আসে, এখানে নামাজ পড়ে কয়েকদিন, 2 দিন 3 দিন 4 দিন নামাজ পড়ে। তখন যখন আবেগটা থাকে তখন নামাজ পড়ে, এরপর যখন আবেগটা চলে যায় তখন নামাজ ছেড়ে দেয় বা এবং কি মসজিদে আর যায় না। এটা দুইটা কারণ। এক হলো সে কোনো বিপদগ্রস্ত আছে বা তাদের ফ্যামিলি কোনো বিপদগ্রস্ত আছে, নয়তোবা কারো আত্মীয় স্বজন মারা গেছে, সে জানাজায় গেছে বা শুনছে, ওই বয়ে থেকে সে নামাজ পড়ে। আর আরেকটা বিষয় হলো যে এটা আল্লাহর তরফ থেকে আসে, সেই বিষয়টাই বলি। আরেকটা বিষয় হলো যে দেখেন যখন মানুষ চেঞ্জ হয়ে যায়, হ্যাঁ, তখন আল্লাহ তাআলা একজন ফেরেশতা সেই বান্দার কাছে পাঠায়। তখন ওই বান্দার কাছে যখন আসে আল্লাহ তাআলা হেদায়েতের বাণী নিয়ে আসে। হ্যাঁ, হেদায়েতের বাণী যখন নিয়ে আসে তখন এই মানুষ হঠাৎ নামাজ পড়ে, আল্লাহমুখী হয় বা মসজিদমুখী হয়, এরকম আর কি। তখন সেই 4-5 দিনের সাথে 10 দিন যাওয়ার পরে তখন আবার আগের মতো হয়ে যায়, সে নামাজ ছেড়ে দেয়, ভালো ইসলামিক কাজ বা ইসলামিক কাজে যে জড়িত থাকে এগুলো ছেড়ে দেয়। কেন ছেড়ে দেয়? এটা এটার অর্থাৎ এটার উদ্দেশ্যই হলো ছেড়ে দেয় এই কারণে যে আল্লাহ তাআলার কাছে ওই ফেরেশতা সে চলে যায়, হেদায়েতের যে বাণীটা, এই বাণীটা ধরে রাখতে পারে না। তখন আল্লাহ তাআলার কাছে যখন চলে যায় তখন আল্লাহ তাআলা কি করে, জিজ্ঞেস করে যে তুমি কেন চলে আসছো। তখন বলতেছে যে আল্লাহ, সে তো এই তোমার যে হেদায়েতের বাণীটা এটা সে ধরে রাখতে পারে না, সেজন্য আমি চলে আসছি। তখন আল্লাহ তাআলা আবার দ্বিতীয়বার পাঠায় ওনাকে। তখন উনি আসে, ফেরেশতা আসে, আসার পরে এরকম আবার তার হেদায়েত যখন হয়তো সে নামাজ পড়ে, তখন এরকম করতে করতে 2বার হয়। তৃতীয়বার যখন আসার পরে তখন যখন সে ধরে রাখতে পারে না নামাজ বা ইসলামিক কাজ বা যে কোনো বিষয় ধরে রাখতে পারে না, তখন আল্লাহ তাআলার কাছে সে চলে যায়। যাওয়ার পরে মন বেজার হয়ে থাকে, তখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে যে হে ফেরেশতা, তুমি কেন চলে আসছো? তখন বলতেছে, আল্লাহ, তুমি একে একে আমার 3বার ওর কাছে পাঠিয়েছো, সে তো রাখতে পারে নাই, তা আমাকে আর পাঠায় না। তখন আল্লাহ তাআলা কী করে, তার হৃদয়ে, তার অন্তরে মোহর মেরে দেয়। দেখবেন সে মসজিদমুখী বা ইসলামিক কাজ বা যে কোনো বিষয় সে আর যায় না, অনেক দিন যায় না। তাহলে বুঝতে হইব যে আল্লাহ তাআলা কী করে, ওই ব্যক্তির হৃদয়ের ভিতরে মোহর মেরে দিছে। তাহলে ভাই দেখেন, আল্লাহ তাআলা এখানে বুঝার এটুকু কি, আল্লাহ তাআলা যখন একজন ফেরেশতা পাঠায় হেদায়েতের বাণী নিয়ে, ওই সময় আপনার ধরে রাখতে হবে। হ্যাঁ, যে না, আল্লাহ তাআলা আমার হয়তো কবুল করছে, আমি মসজিদমুখী হয়ে আসছি, আর এটা ছাড়বো না। এটা আপনি করতে পারেন, ধরতে পারেন। আরেকটা বিষয় হলো যে মানুষ বলে যে জাহান্নামে যাবে। হ্যাঁ, দেখেন ভাই, আপনি যদি নামাজটি ঠিক রাখেন না, তাহলে সব কিছু ঠিক, দুনিয়ার ভিতরে সব কিছু ঠিক। আপনি যদি নামাজটা করেন, দেখেন নামাজ পড়লে কী কারণে ঠিক আর কী কারণে আপনি জাহান্নামে যাবেন না জান্নাতে যাবেন, এই বিষয়টা আমি বলি। মানুষ যখন নামাজ পড়ে না, তখন দিন রাত সে এবাদতের ভিতরেই সে কাটায়। কীরকম? দেখেন, আপনি নামাজ পড়তে গেলেন, আপনি অজু করছেন, ম্যাক্সিমাম আপনার অজুটা 2 থেকে 3 ঘন্টাও থাকবে বা 1 ঘন্টা থাকবে। এই 1 ঘন্টা নামাজ কিন্তু শেষ, অজুটা আছে শুধু আপনার। তারপরও আপনার আমল নামে কি সওয়াব লিখতে থাকবে ফেরেশতা। গেল এইটা, ধরেন আপনি ফজর নামাজ বা এশার নামাজ পড়ছেন, রাত্রে শুইবেন, শোয়ার আগে আপনি অজু করে শুন, আপনার সারা রাত্র আপনার আমল নামায় ফেরেশতারা নেকি লিখতে থাকবে। আপনি শোয়ার আগে নিয়ত করেন যে আমি তাহাজ্জুদে নামাজ পড়বো ইনশাল্লাহ, মন থেকে এমনি মুখে না, মন থেকে নিয়ত করেন যে আমি তাহাজ্জুদে নামাজ পড়বো। তাহলে কি বলছে যে ফেরেশতারা আপনার নামাজ না পড়ার কারণে পড়তে পারেন নাই, সেজন্য আল্লাহ তাআলা কী করছে, আপনার সওয়াব লিখে দিচ্ছে ফেরেশতারা। তাহলে একটা মানুষ কখন আপনার ইবাদত ছাড়া থাকে, তা আপনি যদি নামাজটি ধরেন, তাহলে আপনার সব আমল সব কিছু কবুল হবে আমি মনে করি। আর আরেকটা বিষয় দেখেন, আগের জমানার যে আল্লাহ হুজুরগুলো লোক ছিল, তারা কি চিন্তা করতো, তাদের মন মাইতো, তাদের চিন্তা কত লেভেলের, কত উপরের লেভেলের ছিল। এক আল্লাহ হুজুরগুলো লোক, তার স্ত্রী তাকে দিয়েছে বাজার করার জন্যে। তো বাজার থেকে একটা মাছ
মাছ নিয়ে বাসায় আসতেছে, তো তার কাঁধে যে রুমাল ছিল এই রুমালটা দিয়ে মাছটা পুরা ডেকে ফেলছে। তখন বাসায় নিয়ে আসছে, আসার পরে স্ত্রী বলতেছে যে হে স্বামী, আপনি কেন এই মাছটা আপনার রুমাল দিয়ে আপনি মাছটা ডেকে আনছেন? তখন বলতেছে যে বিবি, আমি যখন মাছটা নিয়ে আসতেছি তো এত বড় মাছ দেখিয়া এই রাস্তা দিয়ে যারা যাবে বাজার করতে তারা জিজ্ঞেস করবে যে ভাই এই মাছটা কত টাকা নিচ্ছে। তখন আমার বাধ্য বলতে যে এত টাকা মাছটা নিচ্ছে। তো ওই সময়তে আমি বাজার থেকে এই পর্যন্ত আসার টাইমে আমি আল্লাহর জিকির করতেছি। তো এখন জিকিরের মাঝখানটা যদি কেউ জিজ্ঞেস করে, তাহলে তো আমি ওইখানে যদি বলি যে ভাই আমার মাছটা এত টাকা হয়েছে, তাহলে আল্লাহ না করুক কিয়ামতের দিন যখন আমি আল্লাহ তাআলার দরবারে উঠবো, আর আল্লাহ তাআলা যদি বলে যে এই জিকিরের মাছটা যদি দেখে এই শব্দটা যদি আল্লাহ তাআলা আমার এই জিকিরটাই কবুল না করে, দেখেন তাদের কি মন মানসিকতা। আমাদের মন মানসিকতা সবসময় এরকম থাকতে হবে ভাই। আপনি কাজ করেন, ফ্যামিলি আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে, আপনি বিদেশ আছেন, প্রবাস আছেন, সব আছে, সব চলতেছে ভাই। আপনি কেন নামাজটা পড়বেন না? আপনি নামাজ পড়েন। এই যে বললাম যে হেদায়েতের বাণী আল্লাহ তাআলা আপনার কাছে পাঠায়, এই যে রমজান মাস আসতেছে, হেদায়েতের বাণী আপনার কাছে পাঠাইতে পারে। এই হেদায়েতের বাণীটা দূরে রাখার চেষ্টা করেন ভাই। এক মাসে বেতন অন্য ধরেন 10 জন ডিউটি করেন বা 20 জন ডিউটি করেন, এর থেকে একজনের বেতন কম আসলে আপনারা চিন্তা করেন যে এই মাসে আমার বেতনটা কম আসছে, বা এইসব চিন্তা ওইখানে চিন্তা করেন না যে আমি আজকে সারাদিনে কী করছি। আপনার নামাজ নিয়ে, আমল নিয়ে কোনো চিন্তা নেই, কোনো ফিকির নেই। দুনিয়া ফিকির ভাই। আমিও তো দুনিয়া করি, আমার চেয়ে যারা আছে হ্যাঁ অত দুনিয়া করে। আমি প্রবাসে থাকি, আপনিও প্রবাসে থাকেন। সমস্যাটা কোথায়? আপনারও দিন চলে যেতেছে, আমারও দিন চলে যেতেছে, আপনিও খাইতেছেন, আমিও খাইতেছি, ঠিক না? আপনি আবার এই চিন্তা করেন না যারা আমার চিনেন যে আমি সারাদিন বসে থাকি, হ্যাঁ, যে হ্যাঁ বসে থাকে আর কিছু পায় না, এইসব নিয়ে কথা বলে। এটা আপনি ভাববেন না ভাই। আমার থেকে যারা পরিশ্রম করে তারাও আমার চেয়ে বেশি আমল করে। তা আপনি কী বলবেন? আপনার সমস্যাটা ধরেন, আপনি যে সমস্যাটা এই সমস্যাটা ধরেন। এই কথাগুলো, এতগুলো কথা বলার উদ্দেশ্য এইলো একটা, যে আল্লাহ তাআলা আপনার কাছে ফেরেশতা পাঠায়, মেহমান হয়ে আসে, এই মেহমানকে ধরে রাখার চেষ্টা করেন, হেদায়েতরা ধরে রাখার চেষ্টা করেন। নয়তো আল্লাহ তাআলা এমন মোহর মারবে মৃত্যুর আগ পর্যন্ত আপনি আর মসজিদমুখী হইতে পারবেন না। অতএব সামনে রমজান মাস আসতেছে, সবাইকে বলি নামাজ পড়বেন, ইবাদত করবেন, আর কোরআন শরীফ পড়ার চেষ্টা করবেন। যদি না পারেন শিখার চেষ্টা করবেন। ভালো থাকবেন। আমার কথার ভিতরে কোনো ভুল ত্রুটি হইলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।